তো আমার এখানে ফুল টাওয়ার পাওয়ার কথা, কিন্তু কোনো টাওয়ারই পাচ্ছে না। ঠিক আছে, 2G 3G কোনো কিছুই পাচ্ছে না, নো নেটওয়ার্ক কভার। ঠিক আছে, এখানে টাওয়ার আছে, তো চলো এটা ঠিক করি। ঠিক আছে, আমার কাছে আছে রিয়েলমি C21। ঠিক আছে, এই টাওয়ারের প্রবলেম, 4G টাওয়ার পাচ্ছে না, তার জন্য আমি ডিসেবল করে দিচ্ছি। ঠিক আছে, করে দিয়ে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক করব। তো তার আগে ক্যামেরাগুলো খুলে দেয়। ঠিক আছে, কেননা ছবি রেখে দিই পয়সা। আমরা এই সিলটা তুলবো, রিমুভ করবো। ঠিক আছে, এটা হিট ঠিক ছিল, খুলে দিচ্ছে। সেফটি ফার্স্ট আগে। কেন টাওয়ার পাচ্ছে না সেটাই দেখবো, তার জন্য নেটওয়ার্ক যে সেকশন সেটা রিমুভ করবো। ঠিক আছে, তো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এবার বোর্ডের সঙ্গে লাগিয়ে দেখবো যে আমার 4G কেন কাজ করছে না, 4G আছে। ঠিক আছে, তারপর চেক করার পর সমাধান করব। ঠিক আছে, তো আমি কানেক্টর লাগিয়ে দিচ্ছি, সেটা অন করছি। কানেক্টর লাগানোর কোনো প্রয়োজন নেই, তাও লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোর জি নেটওয়ার্কে চালু করার জন্য 1.8 ভোল্ট দরকার, ভিভ্যাট দরকার, ভিপিএ দরকার। ঠিক আছে, তো 3টা ভোল্ট দরকার আছে। যে এসিটা কাজ করছে না, তো ডিসি মোটে রেখে দিলাম, ব্ল্যাকটা গ্রাউন্ডে রেখে দিলাম। এখানে যেটা চেক করব সেটা হচ্ছে 1.8 ভোল্টটা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তো আমি আমাদের এখানে 1.8 দরকার, তো 1.8 দেখাচ্ছে। তো একটা ভোল্ট দরকার এখানে, সেটা হচ্ছে ভিভ্যাট থেকে আসে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো ভোল্ট নেই। ঠিক আছে, সেটা ব্যাটারি থেকে সরাসরি আসে। আরেকটা ভোল্টের প্রয়োজন আছে, সেটা হচ্ছে তোমার পিএ থেকে আসে, সেই ভোল্টটাও আসে না। ঠিক আছে, তো আরেকবার দেখি এই সেটে গ্রাউন্ড হতে পারে, এই সেটে। তো ভোল্টেজ মিসিং দেখাচ্ছে, তো সেটা অন আছে কিনা সেটা দেখে নিই একবার। তো সিম কার্ডটা ডিটেক্ট না করলে হবে না, সিম কার্ডটা ভালো করে ঢুকে দিচ্ছে। তো নো সার্ভিসে আছে,
কল চলো এবার চেক করে নিই একবার, ঠিক আছে। ভোল্টেজ তো ভোল্টেজ পাচ্ছে না, দুটো ভোল্টেজ পাচ্ছে না, ঠিক আছে। তো চলো কেন পাচ্ছে না, তো আমার মনে হচ্ছে এখানে ওয়াটার ড্যামেজ আছে, ঠিক আছে। তো সেটা ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেন পাচ্ছে না। ভিভ্যাট ভোল্টেজ আসছে না, আর একটা ভোল্ট যেটা হচ্ছে ভিপিএ ভোল্ট, ঠিক আছে, সেই ভোল্টটাও পাচ্ছে না। সামথিং 0.3 ভোল্ট আছে। যাই হোক, আগে ভিভ্যাটের যে ভোল্টেজটা সেটা ঠিক করবো, ঠিক আছে। সেটা ঠিক করে তোমাদেরকে দেখাবো যে ঠিক হচ্ছে কিনা। তো অনবোর্ডটা খুলে দিচ্ছি। চলো আমি চেক করলাম, সেট করে দেখি এবার, ঠিক আছে। বইটা সেট করে দেখি যে আমাদের ঠিক হলো কি না, নেট চলছে কি না, ঠিক আছে। 4G সেটের যদি ঠিক মতন ভোল্টেজই না পায় তাহলে কী করে কাজ করবে, তাই না। তো চলো এবার চেক করে দেখবো, সিম ঢুকে দেখবো, যেহেতু অ্যান্টেনা আছে। যে আজ চলছে কি চলছে না, ঠিক হলো কি না, তাও লাগিয়ে দিই। যেহেতু প্রবলেমটা ঠিক হয়ে গেছে, চলো নাট লাগানো ফেসিয়ালটা লাগিয়ে দিই, নাহলে অ্যান্টেনার ব্যাপার তো 4G। এবার চলো লাগিয়ে দেখি যে নেট চলছে কি চলছে না, ঠিক হলো কি হলো না। তো চলে আসলো, ঠিক আছে, নেটওয়ার্ক চলে আসলো, মানে এয়ারটেল চলে আসলো। বার্ড শো হচ্ছে না, ইমার্জেন্সি কল ছিল, তো ট্রাই করছি। তো চলছে, ঠিক আছে, আগে কিন্তু চলছিল না। কেটে দিচ্ছি, নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি। একশো 27, 125 সরি নিচ্ছে। আগে কোনো নেট চলতো না, ঠিক আছে, তো নেট পাচ্ছে, 4G কাজ করতো না, ভোল্টেজ পাচ্ছিল না, ওই জন্যে 4G আইসিটা কাজ করতো না। তো এখন পাচ্ছে বলেই কাজ হচ্ছে, ঠিক আছে। তো এটা ছিল ছোটো একটা ভিডিও, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে।